আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ১৩ নম্বর পর্বে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ৩.২ এ ১৬ নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করব। দেখো ১৬ নম্বর অঙ্কে দেওয়া আছে যে a সমান √6 প্লাস √5 হলে এত এর মান নির্ণয় কর। আমরা সমাধান ১৬ দেয়া আছে যে a সমান √6 প্লাস √5। এখানে এর মান দেওয়া আছে যে √6 প্লাস √5। আমরা এখন এখানে সর্বপ্রথম কাজ করব যে 1/a এর মান আমরা বের করে নেব। 1/a এর মান আমরা বের করে নেব। তাহলে সুতরাং 1/a ইকুয়াল টু দেখো আমরা এখন এখানে 1/a এর আমরা মান বের করে নেব। তাহলে a কে আমরা 1 দ্বারা ভাগ করেছি। এরপরে √6 প্লাস √5 কে আমরা 1 দ্বারা ভাগ করেছি। দেখো এখন আমরা 1/a এর আমরা মান বের করব। এখানে দেওয়া আছে 1/√6 প্লাস √5। তাহলে এখানে যা আছে আমরা তা লিখব 1/√6 প্লাস √5। এখন আমরা এই হর দ্বারা লব ও হরকে আমরা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। মাইনাস √5, √6 মাইনাস √5। দেখো আমরা এখানে লব ও হর কি লব লব এবং হর কি আমরা বিপরীত চিহ্ন দ্বারা এখানে দেওয়া আছে যে √6 প্লাস √5। আমরা মাইনাস চিহ্ন দ্বারা এই লব ও হরকে গুণ করেছি। তাহলে আমরা সাইডে লিখে দেব যে লব ও হরকে দেখো আমরা সাইডে লিখে দিয়েছি যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি। আমরা এখানে লব ও হরকে √5 মাইনাস √6 দ্বারা আমরা গুণ করেছি। এখন দেখো যে 1 দ্বারা যদি আমরা √6 মাইনাস √5 কে গুণ করি তাহলে √6 √5 এ হবে। √6 মাইনাস √5 এ হবে। মাইনাস √5। এরপরে এখন দেখো এখানে a প্লাস b ইনটু a মাইনাস b। আবার বলছি a প্লাস b ইনটু a মাইনাস b। এর সূত্র হচ্ছে √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার বলছি a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো যে √6 মাইনাস √5 এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকে 6। আমরা জানি স্কয়ার এবং রুট কাটা যায়। তাহলে স্কয়ার রুট যদি কাটা যায়, স্কয়ার আর রুট কাটা গেলে থাকে 6। এরপরে মাইনাস এখানে স্কয়ার রুট কাটা গেলে থাকবে 5। √6 মাইনাস √5। দেখো 6 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আমাদের থাকবে 1। আর এই ঘরে 1 আমরা যদি না দেখি তা কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি যে √6 মাইনাস √5। তাহলে আমরা 1/a এর মান পেলাম আমরা √6 মাইনাস √5। আবার দেখো যে এখানে মান দেওয়া আছে a এর মান যে √6 প্লাস √5। এরপরে আমরা মান বের করে নিলাম
1/এর মান। তাহলে আমরা 1 দ্বারা দুটোকে ভাগ করে নিলাম। এরপরে আমরা কি করলাম? যে এখানে লব ও হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করেছি। এখানে প্লাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দ্বারা আমরা এখানে লব ও হরকে গুণ করেছি। এরপরে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। এরপর আমরা a + b * a - b এর সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসিয়েছি। এরপরে উপরে যা আছে তাই থেকে যাবে। এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকে 6, এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকে 5। 6 থেকে 5 মাইনাস করলে থাকে 1। আর ঘরে আমরা 1 যদি না লিখি তা কোনো সমস্যা নাই। আমরা লিখেছি √6 মাইনাস √5। তাহলে 1/এর মান পেলাম আমরা √6 মাইনাস √5। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে a⁻6 - 1 ভাগ a³ a³। দেখো আমরা প্রদত্ত রাশি লিখেছি। এখন আমরা এটাকে ভেঙে নেব। দেখো আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব। a⁻6 ভাগ a³ মাইনাস 1 ভাগ a³। দেখো আমরা এটাকে জাস্ট ভেঙে নিয়েছি যে a⁻6 কে a³ দ্বারা ভাগ করেছি, আবার 1 কে a³ দ্বারা আমরা ভাগ করেছি। এখন দেখো a⁻6 মানে a 6 বার, আর এখানে আছে a 3 বার। তাহলে 6 বার থেকে 3 বার যদি বাদ যায় থাকে হচ্ছে a³ মাইনাস, দেখো এখানে আমরা এটাকে ভাগ করে নিয়েছি। a⁻6 কে a³ দ্বারা ভাগ করেছি, 1 কে a³ দ্বারা আমরা ভাগ করেছি। এরপরে এখানে a⁻6 এখানে a³। তাহলে a⁻6 কে a³ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থাকতেছে a³। এবারে মাইনাস 1 ভাগ একে এর উপরে আমরা দিয়েছি all³ তাহলে এখন সূত্র বসতেছে যে a³ মাইনাস b³ মাইনাস b³ এর সূত্র আমরা জানি। দেখো আমি এখানে লিখে নিয়েছি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর একটা সূত্র আছে যে a মাইনাস b all³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। দেখো যদি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে যে a মাইনাস b all³ a সমান আমরা ধরে নিয়েছি a, আর b সমান ধরে নিয়েছি 1 ভাগ a। তাহলে এটাকে আমরা a ধরে নিব, এটাকে b ধরে নেব। তাহলে a মাইনাস b, তাহলে a হচ্ছে a মাইনাস b, b সমান হচ্ছে হলো 1 ভাগ a। এর উপরে আছে all³। এরপরে আছে প্লাস 3ab প্লাস 3a সমান হচ্ছে a, b সমান হচ্ছে 1 ভাগ a ইন্টু a মাইনাস b। আমরা এখানে ডিজাইন করে দিলাম যে জায়গায় না হয় তাই। দেখো যে এখানে a মাইনাস b আমরা a সমান ধরে নিয়েছি a, আর b সমান ধরে নিয়েছি 1 ভাগ a। এখন দেখো যে এখানে আমরা সূত্র বসিয়েছি a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b all³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা জাস্ট সূত্র বসিয়েছি। এখন আমরা মান বসিয়ে দেব। এখানে আমরা এর মান বসিয়ে দেব। দেখো এর মান দেওয়া আছে এখানে √6 প্লাস √5, √6 প্লাস √5। এরপরে 1 ভাগ a, 1 ভাগ a এর মান আমরা বের করে নিয়েছি √6 মাইনাস √5। তাহলে মাঝখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস প্লাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। আমরা এর মান বসিয়ে নিলাম। এরপরে আমরা এর উপরে আছে কিউব, এরপরে আছে 3। এখানে দেখো উপরের a এবং নিচের a কাটা যায়। এখন এখানে থাকতেছে 1 ভাগ a এর মান। তাহলে 1 ভাগ a এর মান হচ্ছে, এর মান দেওয়া আছে √6 প্লাস √5, √6 প্লাস √5। এরপরে 1 বাই এর মান আমরা বের করে নিয়েছি √6 মাইনাস √5। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস করে আছে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। দেখো আমরা
এখানে জাস্ট মান বসিয়েছি, এর মান এবং 1/, এর মান আমরা বসিয়েছি। এর মান বসিয়েছি আমরা √6 প্লাস √5, 1/, এর মান বসিয়েছি -√6 প্লাস √5। এরপরে 3 প্লাস 3 এর মান আমরা এটা বসিয়ে দিয়েছি। এখন দেখো তো এখানে আমাদের কাটাকাটি যায়। এখানে প্লাস √6, এখানে -√6। আর এরপরে এখানে প্লাস √6, এখানে -√6। এটা কাটা যায়। তাহলে কাটা গেলে থাকতেছে, দেখো এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে হচ্ছে 2√5। এরপর থাকতেছে 3, এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে হচ্ছে 2√5। এই √5 এর উপরে আছে কিউব, আমরা কিউব দিলাম। দেখো এখানে 2√5 এর উপরে আছে কিউব, মানে এখানে 2√5 3 বার গুণ হবে। তাহলে 2√5 যদি আমরা 3 বার গুণ করি, 2√5 আমরা এখানে 3 বার গুণন করে নিলাম। এরপর আছে প্লাস 3 ইনটু 2√5। দেখো প্লাস ইনটু 2√5। এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। এরপরে এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে হচ্ছে হলো 5 ইনটু 5, আর এখানে আছে √5। এরপরে প্লাস 3 দুগুণে 6 √5, 6 √5। এখন দেখো যে এখানে 5 আসতে 40 √5, 40 √5। এরপরে আছে প্লাস 6 √5। এরপরে 40 √5 এবং 6 √5, এটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 46 √5, 46 √5। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা সর্বপ্রথম কি করেছি, যে প্রদত্ত রাশি এটার থেকে আমরা a⁻6 কে a³ দ্বারা ভাগ করেছি, 1 কে আমরা a³ দ্বারা ভাগ করেছি। এরপরে এখানে a⁻6 কে a³ দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে থাকে যে a³। এখানে 1/a, একে আমরা কি করেছি যে অল কিউব দিয়েছি, তাহলে হচ্ছে a³ - b³ a³ - b³ এর সূত্র হচ্ছে a - b অল কিউব প্লাস 3ab ইন্টু a - b। আমরা এর সূত্র বসিয়েছি। এরপরে আমরা এখানে এর মান বসিয়েছি, 1/, এর মান বসিয়েছি। এরপরে 3, এরপরে এটা এর মান বসিয়েছি। এরপরে 1/, এর মান বসিয়েছি। এরপরে কাটাকাটি করে আমরা এটা পেয়েছি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার পেলাম যে 46 √5। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমাদের এই অঙ্কটা থেকে তোমরা খুবই ভালোভাবে বুঝেছো।